এই যে সে আমার আঙুর গাছ টপ, এই যে এখান থেকে এই যে আমার এই বানে উঠছে, দেখেন আঙুরে বোল, পর্যাপ্ত বোল আসছে করা। এখন দেখেন কি পরিমাণে বোলটা আসছে। প্রচুর বোল আসছে। এখন দেখা যাক কি হয়। শেষমেশ যদি আঙুর হয় তাহলে একটা ভিডিও করে আপনাদের দেবো। তবে এর জন্য আপনাদের আসলে এই আঙুর গাছে তেমন কোনো পরিশ্রম করা লাগে না, আমি যেটা বুঝলাম। আপনার জাস্ট গাছটা একটু যত্ন করতে হবে। হ্যাঁ, আমি আর এখন পর্যন্ত কোনো কিছুই দিইনি, শুধু ওনার কথা শুনে কিছু কেমিক্যাল সার দিছি। এই যে দেখেন প্রচুর পরিমাণে বোল আসছে। হুম, এখন সে আমাকে বলল যে আসলে এই আঙুর গাছটা, এটা আঙুরটা অনেক মিষ্টি হবে। এখন আমি তার কথা শুনে আমি ওটা নিলাম। এখন দেখা যাক আমার আঙুরটা আছে। এখন এরপরে একটু ছত্রাকনাশক ওষুধ দেবো, স্প্রে করব। এখন সময়ের অপেক্ষা। টমেটো দেখেন প্রচুর পরিমাণে টমেটো হয়েছে। আমি আসলে এটা ছাদে ওয়েট যাতে বেশি না হয় এই জন্যে জিও ব্যাগ দিয়ে আমি এটা করছি। এই যে জিও ব্যাগ দিয়ে আমি হচ্ছে আপনার টমেটোর গাছটা লাগাইছি। প্লাস আমি মাটিতে আপনার দিছি ভার্মিস কম্পোস্ট সার, আর নাইকেলের যে ডাস্টটা পাওয়া যায় বাজারে কিনতে পাবেন, ইভেন যারা হচ্ছে তোষক বানায় তাদের কাছেও আপনি পাবেন। ওটা দিলে হয় কি, মাটির ওয়েটটা খুব কম লাগে। মাটি তো আসলে অনেক ভারী। হ্যাঁ, মাটি 30%, আর সার আর কোকোডাস্টটা 70% মিক্সড করে যদি লাগান, গাছের গ্রোথও খুব ভালো হয়, আর আল্লাহর রহমতে ফলও খুব ভালো আসে। আমার প্রত্যেকটা গাছেই আছে এখানে ফল আসছে এই যে। তবে অনেকে শখ করেন যে আসলে আমাদের ছাদে আসলে একটু ছাদ বাগানের শখ আছে। হ্যাঁ, তারা আসলে এইভাবে করতে পারেন যে মাটি, অনেক জায়গায় আছে যে আসলে মাটি পাওয়া খুব কঠিন। হুম, সেই ক্ষেত্রে আপনি মাটি দিলেন 30%, আর নাইকেলের কোকোডাস্ট দিলেন। এটা হচ্ছে আমার অস্ট্রেলিয়ান কমলা। দেখেন কি পরিমাণে হচ্ছে কমলার আসছে। একেবারে ফুলগুলো শুকায় গেছে। এখন আমি আজকে বিষ দেবো। বাজারে আপনি বললেই দেবে বিষ, প্লাস এখন ছত্রাকনাশক যে পাউডার পাওয়া যায় ওই পাউডারটা দেবো। এটা দিলে আর ক্যালসিয়ামের লিকুইড যেটা পাওয়া যায় ওইটা দেবেন, তাহলে ফলগুলো ঝরবে না। এখন আপনাদের আমার সবেদা গাছটা দেখায়। দেখেন প্রচুর পরিমাণে সবেদা হয়েছে, প্রচুর পরিমাণে সবেদা হয়েছে। দেখেন প্রচুর পরিমাণে সবেদা। আপনি যখন নারকেলের ডাস্ট প্লাস কোকোডাস্ট প্লাস মাটি আর হচ্ছে এই ভার্মি কম্পোস্ট সার দিয়ে আপনি যখন গাছ লাগাবেন, গাছের গ্রোথগুলো খুবই ভালো হয়। দেখেন প্রচুর পরিমাণে সবেদা, সবেদা প্রচুর মিষ্টিও হয়, আমি খাই। বাজার থেকে অনেক টেস্টি। দেখেন সবেদা, সবেদা গাছটা দেখেন কত সুন্দর ঝাপসানো। এই জাস্ট এই টপে আমি হচ্ছে এভাবে করছি, আপনারা চাইলে এভাবে করতে পারেন। যে আবার লেবু গাছ, লেবু অনেক ফুল আসছে। এটা শরবতি লেবু, দেখেন প্রচুর পরিমাণে ফুল আসছে। লেবু গাছে আসলে পাতা কুচানোর একটা বড় সমস্যা। ওষুধ দিলে একটু ভালো হয়, আবার কিছুদিন পর হয়। আসলে এটা কন্টিনিউ এটা ওষুধ দিতেই হবে। বিষটা আপনার লেবু গাছে অল টাইম দিয়ে রাখা ভালো, 1 সপ্তাহ পর পর। আর ছত্রাকনাশকটা আর হচ্ছে জিঙ্ক পাউডার পাওয়া যায়, জিঙ্ক পাউডারটাও দেবেন। এটা হচ্ছে আমার মুজাফফর লিচু গাছ। দেখেন আমি হচ্ছে সব মোটামুটি জিও ব্যাগে করছি। এখন আপনাদের আমার কমলা লেবু গাছটা দেখাবো।
এই যে কমলা লেবু গাছটা দেখেন, আমড়া গাছের সাইজ দেখেন, অথচ আমড়া গাছে ফুল দেখেন। আমার এই আমড়া গাছটা বয়স 4 বছর, প্রত্যেক বছর আমি প্রচুর পরিমাণে আমড়া খাই। কেবলই ফুল বেরোচ্ছে, এই যে আমরা অলরেডি ফুলও চলে আসছে, এই যে